আপনি কি জানেন হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকৃত অর্থ? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। হরে কৃষ্ণ মহামন্ত্রটি 3টি শব্দ দ্বারা গঠিত হয়েছে। প্রথমত হরে, দ্বিতীয়ত কৃষ্ণ এবং তৃতীয়ত রাম। এবার জেনে নেওয়া যাক এই 3টি শব্দ আসলে কি নির্দেশ করে। নাম্বার 1 হরে। আর এই হরে শব্দটি হর সংস্কৃত থেকে এসেছে, যার দ্বারা শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয়। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের পরম আনন্দময়ী শক্তি। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা ও ভক্ত সঙ্গ লাভের জন্য শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ের বাম পাশ থেকে সৃষ্টি করেছেন। কাজেই রাধারানীর অনুমতি ব্যতীত কোনো মানুষ এবং কি দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে না। নাম্বার 2 কৃষ্ণ। আর এই শব্দ দ্বারা সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকেই বোঝায়। তিনিই সর্বপ্রথম সর্বাদিরূপ, তিনিই সবকিছু সৃষ্টি করেছেন, তাকে কেউ সৃষ্টি করেননি। নাম্বার 3 রাম। আর এই রাম শব্দ দ্বারা সর্ব আনন্দদায়ক শ্রীমান বলরামকে বোঝায়। বলরাম বৃন্দাবনে সবার অন্তরে আনন্দ সঞ্চার করেন। বলরামকে আমরা ভগবানের নীলা অবতার রূপেও দেখতে পাই। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকৃত অর্থ হচ্ছে হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে সর্ব আনন্দদায়ক শ্রীমান বলরাম, আপনারা আমাকে কৃপাপূর্বক আপনাদের চিন্ময় জগতে প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন। কলিযুগে কৃষ্ণ নাম ব্যতীত জীব কখনোই ভগবত ধাম লাভ করতে পারে না। শিশু মাতৃগদের জন্য যেভাবে বেকুল সুরে কান্না করে, তেমনি আমরাও যদি বেকুল চিত্তে ভগবানের আরাধনা করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অবশ্যই কৃপা করবেন। কাজেই আসুন আমরা সবাই মিলে এই কৃষ্ণ নাম উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।